নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ঘড়ি কাঁটা বাজে 5টা 20, ভোর 5টা 20। হ্যাঁ, স্নান করে গোপাল রাধারানীকে সেবা দিয়ে এখন চললাম আমরা ঘুরতে। আচ্ছা, ভিডিও শুরুতেই বলে রাখি কোথায় ঘুরতে যাচ্ছি একটু বলুন তো। সবাই কিন্তু ভিডিও শুরুতেই কমেন্ট করবেন। হ্যাঁ, তো একটা গাড়ি চালাচ্ছে ভাই, সেখানে আমি আর বাবা বসছি। আর একটা গাড়ি চালাচ্ছে সঞ্জিত, সেখানে শুধু মা একা বসছে। দুই মোটাকে একসঙ্গে দিয়েছি আর 3 লোক আমরা একসঙ্গে যাচ্ছি। মোটাকে মোটা বললে কি যে কষ্ট হয়, বলেই গেছে কষ্ট হলো ওদের আমার। যাই হোক, এখন প্রচুর ঠান্ডা, এই ঠান্ডায় কনকনে ঠান্ডায় এখন ঘুরতে যাচ্ছি। এই ঠান্ডায় তো ঘুরতে যাওয়া যায়, এই ঠান্ডায় বেশি বেশি করে রিচ খাবার খাওয়া যায়, সেই জন্যই তো শীতকাল আসে। আর আমার বরাবরই শীতকাল খুব পছন্দের একটা কাল। তো লম্বা একটা লিস্টের মতন মা কেটেছে ট্রেনের টিকিট, মানে মাকে ঘুরিয়ে ওদিক দিয়ে নামিয়েছে সঞ্জিত, সেই জন্য মায়ের টিকিটটা কেটেছে, লম্বা একটা লিস্টের মতন কেটে এনেছে। যাই হোক, এখন আমরা ফ্যামিলি টাইম, আজকে আমাদের ফ্যামিলি টাইম, আজকে আমরা সারাদিন ঘুরতে যাব, মানে ঘুরবো ফিরবো খাবো দাবো মজা করব, প্রচুর এনজয় করব, শুধু ফ্যামিলি। হ্যাঁ, আজকে বাইরের কেউ নেই, সবাইকে মিস করছি, বন্ধু বান্ধব, মামা মামি, ভাই বুম্বা সবাইকে মিস করছি। তো আজকে কেউ নেই, আজকে আমরা শুধু ফ্যামিলির লোকজন। এই দেখো আমার মা, বাবা এত কাশছে সেই জন্য দিয়েছি আর কি আদা। আর এই দেখো হরিনাম হচ্ছে। এইবার সবাই বলো তো আমরা কোথায় যাচ্ছি? হরিনাম দেখেও কি তোমরা বুঝতে পারছো না? হ্যাঁ, আমরা একটা খুব স্পেশাল জায়গায় যাচ্ছি, প্রায় 1 বছর পর যাচ্ছি। আর এই বাচ্চাটা কী সব দেখাচ্ছিল ভেলকো ঠেলকো, ওরা এইসব করেই কাজবাজ করে, এইসব করেই ওদের ইনকাম। তো যাই হোক, এখন ঠান্ডার মধ্যে এই দরজাটা খুলে রেখেছে আর কি, ঠান্ডা ফুরফুরে হাওয়া দিচ্ছে। আর আমি ওদের দুজনের চক্করে এরকম বেঁকে বসে আছি। হ্যাঁ, মানে ভাই আর সঞ্জিতের চক্করে কেন মাঝখানে বসতে গেছি ভাই, এই জন্য আমি সাইডে বসি। দেখো, ও ঘুমিয়ে পড়ে যাচ্ছে, এদিক দিয়ে ও ঘুমিয়ে পড়ে যাচ্ছে, দুজনের দুটো মাথা আমার ঘাড়ের উপরে, কিছু বলার নেই। আর এখানে মা চা খাবে বলে আমি মায়ের জন্য চাটা নিয়েছিলাম একটু ভিডিও করার জন্য। মা ভাই আবার কফি নিল, মানে এইসব করছিল। মা আবার কটকটি ভাজা নিয়েছে, আমি বলছি না পুজো দেবো, এখন এইসব কিচ্ছু খাওয়া যাবে না। চাল ভাজা কটকটি ভাজা এইসব নিচ্ছে, খেতে পারবো না তাও এইসব নিচ্ছে। এই দেখুন, নবদ্বীপ ধাম আমরা নেমে পড়েছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ইস্কন মায়াপুরে। বছরে তো একটা বারই যেতে পারি। আমি যদি প্রত্যেক মাসে রোজ রোজ যেতে পারতাম না, মানে রোজ মানে কি প্রত্যেক মাসে একবার করেও যেতে পারতাম না, তাহলে খুব ভালো হতো। আর এখানে এসি প্রথমেই পোড়ামাতলা মন্দিরে পুজো দিতে, যেটা ম্যান্ডেটারি আমার কাছে, আমার মনে হয়। তো সেই জন্য এখান থেকে ডালা নিয়ে নিচ্ছিলাম। ডালা নিয়ে ফুলের মালা নেব, ফুলের মালা নিয়ে তারপর মায়ের কাছে পুজো দিতে যাব। আজকে যেহেতু মঙ্গলবার ছিল, 16ই ডিসেম্বর। ও, তার সাথে বলে রাখি আজ আর একটা স্পেশাল দিন আছে, আমার বাবা মার 31তম বিবাহবার্ষিকী। দুজনের, বাপরে বাপ, 31টা বছর একসাথে কাটানো, মুখের কথা। আমার তো সঞ্জিতের সাথে 2 মিনিট ছাড়া ছাড়া ঝগড়া লেগে যায়। কী জানি কী হবে, ভগবান জানে, ঠাকুর যদি চায় সবই সম্ভব, তাই না? তো ঝগড়াঝাটি যদি না থাকে তাহলে সম্পর্কে ও কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে। তো আমি মনে করি ঝগড়াঝাটি নিয়েই সম্পর্ক, বিশেষ করে ভালোবাসার থেকেও ঝগড়াঝাটিটাই মেইন আমার কাছে, সেটা মনে হয়। তো যাই হোক, এখন পুজো টুজো দিয়ে নিলাম আমরা সবাই মিলে। মা আর বাবা এখন পুজো টুজো দিয়ে পোড়ামাতলা মন্দিরটা ঘুরে নিচ্ছিল। কারণ পোড়ামাতলা মন্দির গোল পাক হয়ে 3 বার, কেউ 7 বার, কেউ 5 বার, কেউ 11 বার, এবার যার যেরকম মানত থাকে সেরকম আর কি ঘোরে। তো সেরকমভাবে মাও ঘুরে নিচ্ছিল। তারপর আমরাও এখানে পুজো দিয়ে নিলাম, দুজনে মিলে পুজো নিয়ে তারপর আমরাও ঘুরলাম। এখানে সবাই মাকে দর্শন করে মাকে প্রণাম জানিয়ে, তোমরা তোমাদের সবার ইচ্ছা জানিও মাকে। মা যদি সাধ্য মতন পারে নিশ্চয়ই মা পূরণ করে দেবে, তাই না? মা চাইলে সব পারে, সব সব পারে না এমন কিছু নেই, আমি তো এটা বিশ্বাস করি। মানে কি আর বলবো, মানে এত ক্রাইসিসের মধ্যে দিয়ে আমি যাচ্ছি 2025-এ, তারপরে সব দিক সামলে নিচ্ছে, শুধু জয় জগন্নাথ রয়েছে বলে আমি মনে করি। তো এখানে বুড়ো শিব ঠাকুরকে দর্শন করে তারপর আমরা বেরিয়ে গেলাম টোটো করে। এবার আমরা খাবো, খুব জোর খিদে পেটে চুচু করে রাখছে। আর এখানে কত গাছ, আমি আর গৌতমী যদি আসতাম আর আমাদের যদি কেউ হেঁটে নিয়ে আসতো, আমরা মানে গাছ কিনতে কিনতেই বাড়ি চলে যেতাম, আর পয়সাই থাকতো না, গাছ কিনি অর্ধেক পয়সা শেষ হয়ে যেত। যাই হোক, এখন টোটো করে যাচ্ছি। আমার কিন্তু গরম লাগছে এখন রীতিমতন, কিন্তু সোয়েটারটা খুলে রাখার মতন অপশন নেই, তাই সোয়েটারটা খুললাম না। এখন ঘাটের সামনে গিয়ে এই মিষ্টান্ন ভবনে এখন আমরা খাবার খাবো। প্রথমে আগে বিল করতে হয়, তারপর এখানে খাবার খেতে হয়। তো আজকে ওরা নিয়েছিল পেটাই পরোটা, যেটা এখানে বিখ্যাত পেটাই পরোটা না, সাদা পরোটা নামে। আর আমি আর ভাই নিয়েছিলাম কচুরি। অবভিয়াসলি আমরা কচুরি প্রেমী, তাই আমরা কচুরি নিয়েছিলাম। এখানে ডালটা অনেকটা সিমিলারিলি, মানে দক্ষিণেশ্বরের পুরনো যে ছোলার ডাল বিক্রি হতো না, লুচি, সেটা। আর এই যে বাবা একটা এত বড় দইয়ের ভাত নিয়েছে, বলছে এখানেই খেয়ে চলে যা। আমি যে তুমি কি পাগল? বলছে না, এখানেই খেয়ে চলে যায়, সবাই মিলে এখানে খায়। উনিই বেশি দই খেয়েছে, আর মাকে বলছে এই দইয়ের ভাতটা তোমার জন্যই নিলাম সীমা,
মানে এটা অ্যানিভার্সারি গিফট বাবার তরফ থেকে মাকে পুরো দইয়ের ভাতটা। তারপরে এখানে ট্রেনের টিকিট কাটলাম, সরি ট্রেনের কেন বলছি দেখেছেন মাথাটা গেছে আমার, নৌকার টিকিট কাটলাম 5 টাকা করে। লঞ্চ আর নৌকার টিকিট যে আলাদা সেটা আমি জানতামই না, বা আমাদেরকে বললাম যে নৌকার টিকিট দিন, ওরা নৌকার টিকিট দিয়ে দিল। আমাদের বলতে যে ভুল হয়েছে, যে লঞ্চ বলবো সেইটা আর বুঝতে পারিনি। এখানে ও গরুটাকে আদর করে নিয়েছিল, এমনিও ওর গরু খুব পছন্দ। যাই হোক আমিও এক এক প্রকার, আমাকে সুমনদা হাম্বা বলেই ডাকে, তো আমি এক প্রকার মনে করি নিজেকে গরুর মতনই গবেট। তো সেটা আর বললাম না, নিজের প্রশংসা নিজে আর কি করব। তারপরে মানে নৌকা থেকে নামলাম, নেমে অনেকটা হাঁটতে হয়, লঞ্চ নামায় একদিকে, নৌকা নামায় আরেক দিকে। আর নৌকায় গেলে আপনারা ভাগীরথী আর জলধির যে মিশ্রণটা, 2 নদী, সেটা দেখতে পারবেন না। আর লঞ্চে গেলে সেটা দেখতে পারবেন। যাই হোক আমরা তো দেখিনি। তো বাবা আমাকে বলছিল, "কী রে, দুটো নদী আলাদা কোথায়? দেখতে পেলাম না তো, জল তো একই জায়গায়।" আমি বলছি, "আমরা তো নামিইনি ওইদিকে।" তারপরে এখানে আমরা মাখা খেতে খেতে চলে এলাম, না মাখা নয়, সরি, আমরা বিট নুন দিয়ে নিয়েছি, হ্যাঁ। আর ওকে খাওয়াতে খাওয়াতে মানে এই একটা দুটো করে খাওয়াতে খাওয়াতে অর্ধেক শেষ হয়ে গেল। তারপরে এইখানে আমি খেতে খেতে আসছিলাম আর কি, লাস্টে আটিটা পড়েছিল, ওই আটিটাকে একবারে মুখে ঢুকিয়েছি, আর মুখটা দেখুন কীরকম হয়ে গেছে না। বাকি ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করছি। রাধে রাধে।